नमस्कार बंधुरा योर पार्सल यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। रेलवे रिक्रुटमेंट बोर्डेर पक्ष थेके नतून एकटी विज्ञप्ति प्रकाशित हयेछे और एखाने आपनारा माध्यमिक पाशे आवेदन करते पारबेन। सारा भारतवर्षेर समस्त राज्य थेके किन्तु सेंट्रालाइज এই रिक्रुटमेंट विज्ञप्तिटी प्रकाश करा हयेछे और आमादेर ওয়েস্ট বেঙ্গলের জন্য ৬০০-র উপরে শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদ রয়েছে ৫৬৯৬টি। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন সরাসরি আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ रेलवे रिक्रुटमेंट बोर्ड থেকে सेंट्रलाइज एमप्लयमेंट नोटिस जार CN नम्बर देखते पाচ্ছেন 1/2024 और एखाने रिक्रुटमेंट करा होच्छे ALP এই পোস্টে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই পদে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। আর ওপেনিং ডেট এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 20/1/2024 অর্থাৎ আজ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। আবেদনের লাস্ট ডেট রয়েছে 19/2/2024 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। রিক্রুটমেন্টটি করা হচ্ছে আরআরবির সমস্ত যেখানে যেখানে শূন্যপদ রয়েছে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। পোস্ট দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP এবং এখানে কিন্তু সরকারি পার্মানেন্ট পোস্টের বেতন পেয়ে যাবেন 7 CPC অনুযায়ী বেতন পেয়ে যাবেন, অর্থাৎ সেন্ট্রাল पे कमिशन लेवल 2 एर बेतन जार इनिशियली पे 19,900 टाका থেকে स्टार्टिंग রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আপনারা বয়স 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এই রিক্রুটমেন্ট অনুযায়ী শূন্যপদ রয়েছে 5,696টি আর এই শূন্যপদ কিন্তু অবশ্যই করে বাড়বে, কারণ আরও বিপুল পরিমাণ শূন্যপদ এর সঙ্গে রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত হতে চলেছে। তাই আপনারা যারা এই অল্প শূন্যপদ দেখে আবেদন করবেন কি করবেন না ভাবছেন, তারা অবশ্যই এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে রাখবেন। অনলাইন প্রসেসে আপনাদের কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আমরা ডিটেলস ধাপে ধাপে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। বয়সের ক্ষেত্রে আমরা দেখে নেব 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সিলেকশন অফ আরআরবি ওয়াইজ এবং রেলওয়ে ওয়াইজ ভ্যাকান্সিস ইন্ডিকেটেড ইন CN প্রফেশনাল, সেখানে কিন্তু শূন্যপদগুলি জোন ওয়াইজ দেওয়া রয়েছে। আমরা একদম শেষের দিকে এই ডিটেলসটি দেখে নেব। এখানে কিন্তু আপনাদের যে পরীক্ষা হবে সেখানে শর্টলিস্টিং ক্যান্ডিডেট দ্য সেকেন্ড স্টেজ CBT শ্যাল বি ডান আরআরবি ওয়াইজ রেট কিন্তু 15 টাইমস অফ ভ্যাকান্সিস দ্যাট আরআরবি, যেটি এখানে পরীক্ষা হবে এবং এখানে কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং থাকছে, সেখানে কিন্তু আপনাদের ভুল উত্তরের জন্য নম্বর কেটে নেওয়া হবে। আরও কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, সেটি আপনারা একটু ভালো করে এখানে দেখে নেবেন। আমরা ধাপে ধাপে অনেক বড় বিজ্ঞপ্তি আস্তে আস্তে আমরা এখানে দেখে নেব কি কি তথ্য। প্রথমত এখানে কিন্তু আপনি ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবেন আর ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ক্যান্ডিডেটরা যে কোনো স্টেটের জন্য আবেদন করতে পারবেন। যে বয়স সীমার কথা বলা হচ্ছিল সেখানে কিন্তু আপনারা SC ST OBC বা অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছেন তারা কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন। আর এখানে আবেদন করার জন্য অনলাইন আবেদন করার জন্য অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশান ফিস প্রদান করতে হবে। যেমন এখানে আপনাদের 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগছে এবং SC ST এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার এই ধরনের ক্যান্ডিডেট যারা রয়েছেন 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস কিন্তু আপনাদের প্রদান করতে হবে এবং মুড অফ ফি পেমেন্ট সেটি কিন্তু অনলাইনে আপনাদের এখানে প্রদান করতে হবে নির্দিষ্ট প্রসেস অবলম্বন করে। পরবর্তী ক্ষেত্রে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে ধাপে ধাপে দেখে নেব। আরও এখানে যে বিষয়গুলি রিক্রুটমেন্ট প্রসেস, এখানে কিন্তু অনেকগুলি স্টেজের মাধ্যমে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হবে। এখানে ফার্স্ট স্টেজ CBT টেস্ট 1 এবং সেকেন্ড স্টেজ CBT 2 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট দুবার হবে এবং কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট CBAT সেটিও হবে পরবর্তী ধাপে। ডকুমেন্ট ভেরিফিকেশান
এবং মেডিকেল এক্সামিনেশান, এই 5টি ধাপের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে রিক্রুটমেন্টটি করা হবে। এখানে CBT অন অনলি বি স্ক্রিনিং এক্সাম শর্টলিস্টিং এলিজিবল ক্যান্ডিডেট ফর CBT 2তে আপনারা এখানে পরীক্ষায় বসার সুযোগ পেয়ে যাবেন এবং প্যাটার্ন এখানে থাকবে কিন্তু CBT অনের ক্ষেত্রে 60 মিনিট সময় পাবেন। নাম্বার অফ কোশ্চেন 75টি, ম্যাক্সিমাম মার্কস 75 নম্বর থাকবে এবং নেগেটিভ মার্কিংয়ে কিন্তু এখানে নম্বর কাটা যাবে। মিনিমাম পাস পার্সেন্টেজ এখানে বলে দেওয়া হয়েছে, আনরিজার্ভ EWS 40%, OBC NCL 30%, SC 30%, ST হলে 20% নম্বরে কিন্তু আপনারা CBT অনে যদি কোয়ালিফাই করতে পারেন। এবং এই কলমে কিন্তু আপনাদের সিলেবাসটি পেয়ে যাবেন ম্যাথমেটিক্স, মেন্টাল এবিলিটি এই ধরনের। এই স্টেজ যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে সেকেন্ড স্টেজে কিন্তু CBT 2 পরীক্ষা হবে। সেখানে কিন্তু আপনাদের 90 মিনিটে 100টি প্রশ্ন থাকবে এবং পার্ট A 90 মিনিট এবং পার্ট B 60 মিনিটে 75টি প্রশ্ন। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে এবং পাস মার্ক 40%, 30% এবং 25% এই রেশিওতে থাকবে এবং তার সিলেবাসটি কিন্তু ঠিক তার পরে পরে দেওয়া রয়েছে এবং একদম পরবর্তী ক্ষেত্রে এই সিলেবাস, কোয়ালিফিকেশান সমস্ত কিছু আপনারা কিন্তু বিস্তারিতভাবে এখানে দেখে নিতে পারবেন। এই কলমে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করবেন। আবেদন কিভাবে করবেন, এখানে আবেদন করার জন্য কতগুলি তথ্য কিন্তু রাখা হয়েছে। ওয়েবসাইট RRB's পার্টিসিপেশন CN1/2024, এখানে কিন্তু জোনগুলি ভাগ করে দেওয়া হয়েছে এবং তার অফিসিয়াল অ্যাড্রেস কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। সেই অনুযায়ী দেখে আপনারা কিন্তু আবেদন করবেন। এখানে যেমন আমরা কলকাতা জোনে দেখতে পাচ্ছি তার অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যেমন www.rrbkolkata.gov.in। মালদা ডিভিশনের ক্ষেত্রে রয়েছে www.rrbmalda.gov.in। এই ধরনের যে জোনে আপনি আবেদন করতে চান শূন্যপদ অনুযায়ী সেখানে কিন্তু এই লিঙ্ক আপনাদের ইউজ করে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। এই প্রসেসের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে এবার দেখে নেব যে এখানে জোন ওয়াইজ শূন্যপদগুলি কত রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, SSLC প্লাস ITI কিন্তু আপনাকে থাকতে হবে। শুধু মাধ্যমিক পাস নয়, মাধ্যমিকের সাথে আপনাকে ITI পাস করতে হবে। সেটি কিন্তু NCVT SCVT রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে অবশ্যই কিন্তু আপনাকে এই ডিগ্রিটি কমপ্লিট থাকতে হবে বা রেজিস্টার থাকতে হবে। মেকানিক, এখানে মেনটেনেন্স মেকানিক এই ধরনের যোগ্যতাতেও কিন্তু আবেদন করতে পারবেন, অথবা ম্যাট্রিকুলেশন SSLC প্লাস কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপস ইন দ্য ট্রেড মেনশন অ্যাবোভ, অর্থাৎ এর আগে যে রেলের যে অ্যাপ্রেন্টিসগুলি রিক্রুটমেন্টের জন্য হয়ে থাকে সেখানে যারা অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী কোর্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখে নেবেন কি কি কোর্স রয়েছে, যেমন ডিপ্লোমা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই যোগ্যতাতেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অতএব যারা অ্যাপ্রেন্টিস হিসাবে এই কোর্সগুলো কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আমরা সরাসরি দেখে নেব এখানে কলকাতা জোনে যে শূন্যপদগুলি রয়েছে, যেমন ইস্টার্ন জোনের ক্ষেত্রে মোট শূন্যপদ কিন্তু এখানে রয়েছে টোটাল 254টি এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে রয়েছে এখানে 26টি এবং SER কলকাতার 2টি যে ভাগ রয়েছে সেখানে 91 এবং 9টি এবং মালদা ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে 161 প্লাস 16, এতে এক্স সার্ভিসম্যানদের জন্য SER সেখানে 56 প্লাস 6, এটি কিন্তু সম্মিলিতভাবে প্রায় 600-র কাছাকাছি শূন্যপদ রয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। অন্য অন্য জোনের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান সিটিজেন হলে মোট শূন্যপদ 5696টি। এই গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে। তাই যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে মাধ্যমিক পাস এবং তার সাথে ITI নির্দিষ্ট ট্রেডের উপরে কমপ্লিট আছে বা রেলের অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট আছে তারাও কিন্তু আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।